হ্যালো বন্ধুরা, আমি এখন তৈরি করব চিকেন ঘি রোস্ট। তার জন্য প্রথমে এই মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। এগুলো সমস্তটাই দেখতে পাচ্ছ গোটা মশলা। এর মধ্যে আছে মৌরি, ধনে, জিরে, গোটা কালি মির্চ, আর হলো একটু মেথি আর শুকনো লঙ্কা। এর সাথে ব্যাগদি মির্চ বলে একটা বড় বড় লাল লঙ্কা পাওয়া যায়, ওটা মেনলি কর্ণাটকে, তো ওটা আমার কাছে ছিল না। ওটা লাল রং করার জন্য, মানে খাবারের কালারটা ভালো হয় আর একটু মাইল্ড ঝাল হয়, কিন্তু ওটা আমার কাছে ছিল না বলে তো আমি এটাই দিয়ে দিলাম। আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার পরে ইউজ করেছি কালারের জন্য। তো এটা ভালো করে এখন ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করার সাথে সাথে খুব দারুণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এই মশলাগুলোর থেকে। তারপর এদিকে করে ফেলেছি চিকেনটা ম্যারিনেট। চিকেন ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিয়েছি লেবুর রস, দই, আদা আর রসুন আর পেস্ট, আর তার সাথে একটু লেবুর রস ছিল, আর তার সাথে একটু চিলি পাউডার ছিল, আর ওটাকে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে নিয়েছিলাম। তারপর এখন ভাজছি ঘিয়ের মধ্যে চিকেনটা। যেহেতু এটা চিকেন ঘি রোস্ট, তাই জন্য চিকেনটা ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। আর যখন চিকেনটা ঘিয়ের মধ্যে ভাজছিলাম, দারুণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিলো। ওটা পুরো চিকেন রেজালের মতো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো। এবার চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে ঘিয়ের মধ্যে, এটা পুরো রান্নাটাই ঘিতে হবে, ভালো করে ভেজে তুলে রেখেছি। তারপর এখানে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নেব, ওই যে ঘিটা ছিল কড়াইতে সেটার মধ্যে। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে একটু ট্রান্সলুসেন্ট হয়ে যাবে। তারপর আমি ওই ড্রাই রোস্ট করা মশলাটা পুরো পেস্ট করে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর তার সাথে একটু জল মিশিয়েছিলাম, আর একটু আদা রসুন বাটা মিশিয়েছিলাম। তো সেটাকে এবার এর মধ্যে দিয়ে দেব। মশলাটা পুরো কষবে এই পেঁয়াজটার সাথে। তারপর মশলাটা ভালো করে কষে গেলে তার মধ্যে দিয়ে দেব ওই ভেজে রাখা চিকেনগুলো। এখন মশলাটা মোটামুটি কষে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই চিকেন। ছিল তন্ময়ের বন্ধুর বাড়িতে পটলাক, তো তার জন্য আমরা সবাই কিছু কিছু জিনিস বানিয়ে নিয়ে যাচ্ছি। এই দেখো চিকেনটা দিয়ে দিয়েছি। এবার চিকেনের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। পটলাকে আমি নিয়ে যাচ্ছি এই চিকেন ঘি রোস্ট, বা যেটাকে ম্যাঙ্গালোরিয়ান চিকেনও বলে। আর নিচ্ছি একটু তেলাপিয়া মাছের ফিলে এনেছিল, তো তেলাপিয়া মাছের ফিলে দিয়ে একটু কষা মতো করা হয়েছে, আর তার সাথে জিরা রাইস আর একটু মালপোয়া। এটা এবার তৈরি হয়ে গেল, চিকেনটা কষে গেছে। তারপর উপর দিয়ে দিয়ে দিলাম একটু কারি পাতা, আর একটু তেঁতুলও দিয়েছিলাম, একটু টক ভাব হবে, টক ঝাল, আর একটু জ্যাগারি পাউডার, টক মিষ্টি ঝাল মতো হবে চিকেনটা। দারুণ একটা টেস্টি হয়, আর ওই মশলাগুলোর স্বাদ তো আছেই, আর লেবুর রসও দেওয়া ছিল, তার সাথে দই। এবার এটা দেখো মাছটা, যেটা বললাম মাছটা কষা কষা মতো করা হয়েছিল, তো ওটা পুরো পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর লঙ্কা বাটা দিয়ে, আদা রসুন বাটা, তার সাথে আমাদের যে রেগুলার মশলা থাকে সেটা। এগুলো হলো তেলাপিয়া মাছের ফিলে। এখানে আমাদের ওখানে থেকে তেলাপিয়া মাছটা একটু অন্যরকম, তো বেশ ভালোই ছিল খেতে। এবার সমস্তটা তৈরি করে নিয়ে এবার আমরা চললাম ওর বন্ধুর কাছে, যেখানে সবাই আসবে। একটা বন্ধু চলেই আছে, তার জন্য ফেয়ারওয়েল। চলো আজকের মতো টাটা।